সত্যি বন্ধুরা, আজকে ভিডিও করতে বসেছি ঠিকই, কিন্তু মনটা আছে অন্য জায়গায়। কেন বলবে তোমরা যে দিদি ভাই মনটা কেন অন্য জায়গায়? সত্যি আমি একটা ভিডিও দেখলাম, সেটা সুতোপার। আজকে আমি এখানে নাম নিয়েই বলছি, ওকে ঘোড়ামুখীও বলছি না, দালালও বলছি না, কেননা সুতোপার একটা ভিডিও দেখলাম। সত্যি আজকে আমার সত্যিই খুব খারাপ লাগছে, সত্যিই খুব খারাপ লাগছে। মন বুকে হাত দিয়ে বলছি, কেন খারাপ লাগছে, কিসের জন্য খারাপ লাগছে সেটা বলার জন্যই কিন্তু আমি এসেছি। ঠিক আছে, কেন আমার এত খারাপ আজকে লাগছে ওকে নিয়ে। ওকে কিন্তু আমি অনেক কটাক্ষ করে কথা বলি, ও কিন্তু কোনোদিনও প্রতিবাদ করেনি, কোনোদিন আমাকে নিয়ে কোনো প্রতিবাদ করেনি ও। কিন্তু আজকে ওকে সুতোপাকে নিয়ে যে ভিডিওটা আমি করছি, সত্যি আমার চোখ দিয়ে মনে হয় জল চলে আসবে ভিডিওটা করতে করতে, এমনি চলে এসছে। দেখো বন্ধুরা, না তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা আমার পরিবারের সবাই ভালো আছো, সুস্থ থাকো, এই কামনাই করি। যারা আমাকে সাপোর্ট করছো তাদের জন্যও কামনা করছি, যারা আমাকে সাপোর্ট করছো না তাদের জন্যও আমি এই কামনাই করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেন চারিদিকে আবার কিন্তু করোনা ছড়িয়ে গেছে, বুঝেছো তো? নিজে নিজে সাবধান, তোমরা নিজে নিজে রেখো। তো আজকে যে কথাটা আমি বলতে এসছি সুতোপাকে নিয়ে, সেই কথাটা বলছি যে আজকে সত্যি মানুষ আমরা যখন ওর ভিডিওগুলো দেখি, এই যে ভিডিওটা নিয়ে আমি দেখে ওকে ভিডিও করতে বসেছি, তার 1 ঘন্টা আগেও কিন্তু আমি সুতোপাকে নিয়ে একটা মানে ভিডিও করেছি ওকে নিয়ে। ঠিক আছে, যে স্বামীকে এইভাবে বেচতে বসেছে, নেগেটিভ ভিডিওই করেছি ওকে নিয়ে আমি। কিন্তু এই ভিডিওটা দেখে, কেননা দেখো আমরা তো একটা মেয়ের জাত, একটা মেয়ে যদি সত্যি সত্যি কষ্ট পায় তাহলে সত্যি আমাদের মতো মেয়েরা গলে যায়, তাই না? আমি কিন্তু রিম্পাকে বা সীমাদিকেও বলেছি যে কালসাপের সঙ্গে মিশো না। কালসাপ কিন্তু সবল মারতে কিন্তু টাইম লাগে না, ঠিক আছে? এরকম ধরনের আমি ভিডিও করেছি। কোনোদিনও কিন্তু সুতোপা আমাকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে কোনোদিনও বাজে ভিডিও করেনি। এই যে ঘামন মনের কথা আছে, সে কিন্তু আমার বাচ্চাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, তাকে নিয়ে আমি দেখো ভিডিও ছাড়ছি। আর ছাড়বো, যতক্ষণ আমার মনের রাগটা না মিটবে ততদিন আমি ছাড়বো। কেননা আমার বাচ্চাকে নিয়ে যখন কথা বলেছে, এটা তো আমি মানতেই পারি না, না? আর আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড, আমি যে ভিডিও করি তাতে কোনো লেনা দেনায় নাই, ওদের কোনো লেনা দেনা নাই। দেখো জলনবুড়ি ভিডিও করে, ওর আগে পাশে পিছনে সবসময় কিন্তু ওর ছেলে ঘুরঘুর করে। আমার ছেলে কিন্তু তা না। দেখো কলেজ থেকে এসছে, খেয়েছে, শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। কেন? ভোরবেলা উঠেছে, ঘুমিয়ে গেছে। হাজব্যান্ড এখনও আসেনি, তার জন্য আমি ভিডিওটা করতে বসলাম। দেখি 2টো ভিডিও যদি করতে পারি ও আস্তে আস্তে। তো সেইখানে আমি সুতোপাকে একটা কথাই বলবো, সুতোপা, সংসার ভেঙে গেলে তো ভেঙেই গেল। আর আজকে তুমি তোমার বাবাকে সামনে করেছো। একটা বাবা সত্যি, আজকে মনে আমাকে চশমাটা খুলে ভিডিওটা করতে হবে। একটা বাবা মানে নিজে চোখে দেখছে যে তার মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে। তার বাবা বলল যে আমরা অনেক বুঝিয়েছি। সত্যি মানুষ বলে না, যে যার সঙ্গে ঘর করে সে তার মর্ম বোঝে। সত্যি কথা এটা, যে যার সঙ্গে সংসার করে সেই তার ব্যথাটা বোঝে। কিন্তু এখানে আমি সুতোপার অনেক দোষও আছে, আমি জানি, ঠিক আছে? তারপরে এটা আমি শুনেছি যে ও প্রচণ্ড রাগী, সেটা আমি শুনেছি। কিন্তু সংসার ভাঙা আমি চাই না। আমি এটা চাই না যে সত্যি কোনো মেয়ের সংসার ভেঙে যাক। একটা মেয়ে যখন, সত্যি কথা, একটা মেয়ে যখন সংসার করে না, তখন সুতোপাকেও আমি দেখেছি ও আমার মতো
বেশি জামা কাপড় কিনতে পছন্দ করে না, একঘেয়ে পরেই থাকি। আমি যেরকম, সত্যি কথা, আমি জামা কাপড় অত কিছু কিনতে পছন্দ করি না। আমি ভাবি ওর থেকে পয়সা জমিয়ে একটা বাড়ি কিনি, পয়সা জমিয়ে আমার সন্তানকে মানুষ করছি, আজকে ইঞ্জিনিয়ারিং করাচ্ছি ছেলেকে। তো আমার এই সব দিকে ফোকাস বেশি। সুতোপার কোথায় ফোকাস সেটা আমরা ঠিক ধরতে পারি না, বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু আজকে সুতোপা কিন্তু ওই সংসারটাই অনেক বেআইনি কাজ করেছে। আবার নিজের সংসার বাঁচানোর জন্য আমি দেখেছি ও রং জ্বলে গেছে, ছেড়েনি হয়তো, রং জ্বলে গেছে, সেই নাইটিটা পরেই ও ভিডিও করছে, দেখেছি। কেনেনি আমার মতো কঞ্জুস, ঠিক আছে। এই দানিতে দেখছি কিছু কিনেছে, সেটা নিয়েও কথা বলবো আমি। তো ও তো কষ্ট করে সংসারটা করেছে না, কষ্ট করেই কিন্তু সংসারটা করেছে। সেই জায়গাটায় আজকে যদি সত্যি সুতোপা সংসারটা ভেঙে যায় তো সত্যি খুব কষ্ট লাগবে। একটা মেয়ে সংসার ভাঙা মানে চারটেখানি কথা না। একটা মেয়ে সংসার ভেঙে যতই বাবার বাড়িতে থাক, মেয়েদের তো আলাদা থাকার কোনো নিয়ম কারণই নেই, কেননা রাত দিন হালে ডালে চলে যায়, কিন্তু রাত্রিটা যায় না। তাহলে তোমরা বলবে দিদিভাই তুমি কি করে বুঝবে? হ্যাঁ, আমাদেরই একটা পাড়ার, মানে আমাকে আমার হাজব্যান্ডকে দাদা বলতো আমার। আর ও তো যখন ছোট ছিল তখন ওই ঘরটা তো ফাঁকাই পড়ে থাকতো, তো ও আমার এখানে ছিল। তো ও ডিভোর্সি, তো একটা ছেলে একটা মেয়ে ছিল, সেখানে ছেলেটা ওর জলে ডুবে মারা গেছিলো, মেয়েটা বিয়ে হয়ে গেছে এখন। তো আমাকে বলতো যে বৌদি রে, জানিস তো দিন তো তোদের সঙ্গে হেসে খেলে চলেই যায়, কিন্তু রাত্রিটা যায় না। অন্তুকে নিয়েই শুতো, যেদিন হয়তো ওর মন খুব খারাপ করতো না, অন্তুর সঙ্গে খুব, মানে অন্তু খুব ওর পিছনে লাগতো, প্রচণ্ড ওর পিছনে লাগতো। ওর খাটটার উপরে দাম দাম করে লাফাতারও, বলতো অন্তু তুই নাম বাবা, আমার খাটটা ভেঙে যাবে, আমার খাটটা ভেঙে যাবে। হ্যাঁ, ওর একটা চার পায়া ছিল, ভেঙে যাবে অন্তু। আর অন্তু আরও মানে ছোট ছিল, তো আরও মানে জোর করে ও লাফাতো। হ্যাঁ, তো তাতে আমি দেখতাম যে সকালবেলা উঠে দেখতাম ওর বালিশটাই অনেকটা জায়গা ভেজা। আমি বললাম কী রে, কান্না করেছিস রাত্রিরে? অনেক দিন হয়তো দেখতাম তাজা মাছ নিয়ে এসে জিয়ে রাখতাম, তো ও ভোরবেলায় উঠে কাটাকাটি শুরু করে দিত, মানে তাড়াতাড়ি রান্না করবে ও। কী রে এত সকালে উঠেছি? বলে মাছ টাছ কাটতে হবে না, ওর জন্য উঠে গেছি। তো ও কান্না করতো, সেটা আমি দেখতাম। তো স্বামী ছেড়ে একটা মেয়ের থাকা যে কতখানি কষ্ট, সেটা আমি ওকে দেখে বুঝেছি, যে একটা স্বামীর ঘর ছাড়া কত কষ্ট। অথচ ওর কোনো দোষ ছিল না, ওর স্বামী আর একটা মেয়েকে নিয়ে, সেই মেয়েটাও শাদিশুদাই ছিল, তারও বাচ্চা ছিল। এই মানে ওদের ওই ছেলেটা বিয়ে করার পরে, মানে ওর বর যখন ওই বউটাকে বিয়ে করে, তার 1 বছর পরই মনে হয় ওর আগেকার সন্তান, মানে ওই লোকটার আগেকার মেয়ের বিয়ে দিল, বুঝলে? তাহলে ভাবো যে কত বড় সন্তান ছিল। তারপরেও মেয়েটা নোংরামি করলো, একটা সংসার ভেঙে দিল, ঠিক আছে। তো আমি বলি সেই সব মানুষগুলো কোনোদিনই সুখী হবে না। তো ও না খুব হিসাবই ছিল, প্রচণ্ড হিসাব। কেউ ধরো একটা জামা দিল, সেটা পরেই কাটিয়ে দিল, ঠিক আছে। এরকম প্রচণ্ড হিসাব ছিল ওর, প্রচণ্ড হিসাব আমি দেখেছি ওর। তারপরে কিন্তু ও স্বামীর ভাত পায়নি, অন্য একটা মেয়ের জন্য নিজের সংসারটাকে জলাঞ্জলি দিতে হয়েছে। হ্যাঁ, তো সেখানে আমি জানি স্বামী সংসার ছাড়া যে কত কষ্ট, জানো তো। আর আমি কিন্তু এরকম কোনো অসহায় মানুষ দেখলে না, আগে যখন অন্তু ছোট ছিল আমি আমার বাড়িতে নিয়ে আসতাম, রাখতাম, খাওয়াতাম, শুতে দিতাম, কেননা আমার ওই বেডরুমটা পুরো খালি থাকতো। তারপরে যখন কাজ টাজ পেত তখন চলে যেত।
ওরকম। আমার হাজব্যান্ড তো মানে নামই দিয়েছিল, আমার ঘরটা নামই দিয়েছিল অনাথ আশ্রম। সত্যি কথা, নামই দিয়েছিল অনাথ আশ্রম। আমার এক বস্তা চাল নিয়ে আসলে, মানুষকে খাইয়ে বলতে হয় না, এক বস্তা চাল নিয়ে আসলে 2 মাস যায়, 2.5 মাস যায় 25 কিলো চালের বস্তা। সেইখানে আমার 1 মাস যেত না। আমার বরকে যখন বাজারে লিস্ট করতো, আগে আমি চালের কথাটা বলতাম, চাল খতম, বলছি হ্যাঁ শেষ চাল, ঠিক আছে। তো ও না আমার বাড়িটার নামই দিয়েছিল অনাথ আশ্রম, আমার হাজব্যান্ড। তো সুয়ের বাবা যখন এসে কথাগুলো বলল, যখন কথাগুলো বলছিল, আমি এতটা ভেঙে পড়েছিলাম না। যখন সুয়ের বাবা এসে, মানে সুতপার বাবা এসে যখন কথাটা বলল না, তখন যেন আমার সত্যি প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড। যে আমি ওকে নিয়ে এত নেগেটিভ ভিডিও করি, কিন্তু আজকে কিন্তু আমি থাকতে পারিনি। ওর বাবা যখন সামনে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু সত্যি আমার খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে আমার, যে সত্যি সত্যি একটা সংসার ভেঙে যাচ্ছে। সত্যি একটা সংসার ভেঙে যাচ্ছে, খুব খারাপ লাগছিল। ওর বাবা বলল আমার কাছে এসে থাক। কাছে থাকাটা বড় কথা না, ওরা তো গার্জেন, ওরা তো সাপোর্ট করবেই। মেয়েকে কোথায় ফেলবে? মেয়েকে তো রাখতেই হবে কাছে, মেয়েকে তো আর ফেলা যাবে না। কিন্তু এই যে 12 বছরের সংসার, কত স্মৃতি জড়িয়ে থাকে সেই সংসারের ভেতরে। 12টা বছর কাটিয়েছে। সত্যি আজকে আমার খুব খারাপ লাগছে, সত্যি ওকে নিয়ে আমার প্রচণ্ড খারাপ লাগছে আজকে, যে সত্যি সত্যি তাহলে এটা নাটক না। ওর বাবা বলল যে না, ভিউজের জন্য না, আমরা গিয়ে বুঝিয়ে এসছি, তারপরেও বোঝেনি। কিন্তু তবু আমি সুতপাকে একটা কথাই বলবো, সুতপা বয়স যথেষ্ট হয়েছে। আমি আজকে সুতপাকে একটা কমেন্টও করেছি, আমি কিন্তু কোনোদিন ওকে কমেন্ট করি না, আজকে করেছি। সুতপা, সংসার ভাঙাটা 2 মিনিটের কাজ, কিন্তু গড়তে আজকে 12 বছরেও মনে হয় তোমার পুরো সংসারটা গড়া হয়নি। তুমি চাও আমার সংসারে আর একটা জিনিস আসুক, আর একটা সংসারে আর একটা জিনিস আসুক। মেয়েদের কিন্তু আশায় সংসার, তাই না? আশায় সংসার। তারপরেও 12 বছরেও একটা সংসার কিন্তু ঠিক মতো গুছিয়ে আনতে পারিনি, কিন্তু ভাঙতে তিলিকের টাইম, তিলিকের টাইম। আমি চাই না যে, দেখো আমার শত্রু বলে কেউ নাই, এখানে আমরা ভিডিও করি, এবার মানে অপোজিট বান্দা তো থাকেই, হ্যাঁ না? বান্দাই বলো বান্দিই বলো, নেগেটিভ পজিটিভ আমাদের থাকেই। তো সুখে নিয়ে যখন আমরা মানে সুতপাকে নিয়ে অনেক ভিডিও করেছি, কেননা ও যে মানুষগুলোকে সাপোর্ট করে, যেভাবে কটাক্ষ করে কথা বলে, সেটা আমার পছন্দ না, ঠিক আছে? তো আমার বেশি রাগ এটাই ছিল যে যখন মিনা চলে গেল, তখন সবার আগে ওর প্রথমেই ছিল ওর বাচ্চাটাকে নিয়ে, কিন্তু সেটা করেনি। সেই মানুষটাকে ও দিনের পর দিন সাপোর্ট করে গেছে। এটা আমার মেন একটা রাগ ছিল ওর উপরে। তবু আমি বলবো, আমার শত্রু বলে কেউ নেই, কেউ নেই, সত্যি কথা। কেননা আমি বাইরে খুব কম যাই, মানুষের সঙ্গে খুব কম মিশি। আমার এই 4 দেওয়ালের মধ্যেই আমার জিন্দেগি। আমি 6 মাসে 9 মাসে একদিন নিচে যাই। আমি নিচে থেকে উপরে আমার যেতে, এই উপর থেকে নিচে যেতে আমার সত্যি খুব কষ্ট হয়। একে তো আমার হাঁটুর প্রবলেম। দেখো আমি ভিডিও করতে করতে তোমরা নোট করবে আমি কতবার পা মেলি আর কতবার পা গুটাই, এটা তোমরা নোট করবে, হ্যাঁ? কারণ আমার দুটো ঘুটনোতেই প্রবলেম। তো সেইখানে আমি বলবো যে আমার যদি কেউ শত্রু হয়ে থাকে, নেই, কিন্তু যদি থাকে পিছনে, তবু তার সংসারও যেন না ভাঙে, না ভাঙে। কেউ সংসার ছেড়ে যেন আলাদা না থাকে। ওই সংসারটায় ওর অনেক মায়া জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। 12টা বছর ও সংসার করেছে,
সেখানে আমি বলবো না যে তুই যা, চলে যা, তুই সত্যি সত্যি তোর স্বামীকে ছেড়ে তুই চলে যা, এই কথাটা আমি বলতে পারবো না, সত্যি পারবো না বলতে। কেননা আমার খুব কষ্ট হচ্ছে এই জায়গাটার থেকে, প্রচণ্ড কষ্ট হচ্ছে এই জায়গাটার থেকে, যে আর একটা সংসার ভাঙছে, খুব কষ্ট হচ্ছে। আমি সুতপাকে একটা কথাই বলবো, সুতপা যাই করিস বুঝে শুনে করিস। দেখ তুই আমার ছোট, তাই তোকে নেদে করে কথা বলছি, বুঝে শুনে করিস। সংসার ভাঙা বলে ভাঙা না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথাকে ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্রত্যেকটা মেয়েদের, আমাদের কি হয় না, আমাদেরও হয়। প্রত্যেকটা সংসারে কোনো মেয়ে বলতে পারবে না যে আমার সংসার অশান্তি হয় না। তবে হ্যাঁ, একটা লিমিট থাকে সংসার ভাঙার, তাই না? তো হ্যাঁ, আমি সুতপাকে এটাই কথা বলবো, তোর বর যে ভাষাটা, সত্যি যদি ওই ভাষাটা দিয়ে থাকে, তো ইটের জবাব না পাথরেও দেওয়া যায়, ইটের জবাব পাথরেও দেওয়া যায়। তো তুই লড়, যত ইচ্ছা তোর বরের সঙ্গে, তোর হাজব্যান্ডের সঙ্গে তুই লড়, কিন্তু তুই সংসারটা ছাড়িস না, সংসারটা ছেড়ে যাস না। বাবা মা বিয়ের পরে বলে কি, মানুষ কি বলে জানিস, বিয়ে দিলাম দিলাম, জমকে দিলামও দিলাম। বাবার বাড়িতে আমাদের যখন বিয়ে হয়ে যায় না, তারপরে কিন্তু সেই অধিকারটা, যে বাড়িতে আমরা জন্ম হই, বড় হই, খেলাধুলা করি, পড়াশোনা করি, সেই বাড়িতে একটা আজাদিভাবে আমরা বাস করি। কিন্তু বিয়ের পরে কিন্তু একটু দেখবি দূর দূর ভাব লাগে, তখন শ্বশুর বাড়িটাই মনে হয় এটাই আমার স্বর্গ, এটাই আমার সব কিছু। তারপরেও আমি তোকে একটা কথাই বলবো, যে তুই লড়, যত খুশি তুই তোর বরের সঙ্গে লড়, কিন্তু সংসারটাকে ছাড়িস না, সংসারটা ছেড়ে যাস না। আমি এটা তোকে অনুরোধ করে বলছি, আমি তোকে অনুরোধ করে বলছি যে তুই সংসারটা ছেড়ে যাস না, যত ইচ্ছা তোর বরের সঙ্গে তুই লড়, ইটের জবাব এই পাথরে দে তুই, কিন্তু সংসার ভাঙা যে কি জ্বালা, যার ভাঙিনি সে বুঝবে না। আমার খুব কষ্ট হয় রে কেউ সংসার ছাড়লে, সত্যি আমার খুব কষ্ট হয়, কেননা আমি ওকে দেখেছি, আমি ভক্তিকে দেখেছি কত কাঁদতো সংসারটার জন্য, প্রচণ্ড কাঁদতো। তাই আমি বলি যে তুই যা খুশি তাই কর, কিন্তু সংসারটা ছাড়িস না, মাথা ঠান্ডা রাখ। দরকার হয় তুই 10 দিন গিয়ে তোর বাবার বাড়িতে থেকে আয়, মাথা ঠান্ডা করে আয়, ঠিক আছে? তোকে আর একটা অনুরোধও আমি করব এই ভিডিওর মাধ্যমেই। দেখ সুতপা, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা যখন এখানে ইউটিউবে কাজ করছি, এটা কিন্তু আমাদের কাজ, তাই তো? সেটা তুইও বলিস যে আমাদের কাজ, আমরা যখন কাজ করছি, তো এমন কোনো কটাক্ষ করে কাউকে কথা বলিস না যে তার জন্য তোকে কেস খেতে হয়। আর আমার মনে হয় এই যে কেস যে একটা ইউটিউবে চলছে না, আমার মনে হয় এগুলো সরানো উচিত, যে এর নামে কেস করা, ওর নামে কেস করা, এগুলো কিন্তু গলত। হ্যাঁ, বোঝাও যে গালাগালিজ করে ভিডিও করবে না, নর্মাল ভাষায় ভিডিও করো, ছোটোখাটো ইডিয়েট, জানোয়ার, লম্পট এগুলো বলো, কিন্তু একদম কটাক্ষ ভাষায় মানে ভিডিও করো না, যেটা ঘামন করে সেটাও করো না, ঠিক আছে? তো একটা ফোন আসছিল, কোম্পানির রিচার্জ শেষ হয়ে গেছে না, ওর জন্য। তো সত্যি আজ আমার খুব কষ্ট হচ্ছে। তো ঘামন মনের কথা, যে মেয়েটা অসভ্য, সত্যি ইডিয়েট, ওর মা বাবার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, সত্যি শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, আবার আসছে। হ্যাঁ, তো সেইখানে আমি বলবো না যে সত্যি ওরকমভাবে মানে কাউকে গালি দিয়ে কেউ কথা বলুক, এটা আমি বলবো না,
যে এত অসভ্য এত অসভ্য, না, ওরকম ভাষায় ভিডিও না করাটাই ভালো। তাতে কি হয়, ওর চাকরিটা চলে গেল, তাই তো? কার কি হলো? ওর চাকরিটা চলে গেল, তাই না? তো আমি তোকে এই কথাটাই বলবো যে তুই ভিডিও কর, সব কর, কিন্তু নোংরা ভাষায় না, ভদ্র ভাষায় মানুষকে বাস দেওয়া যায়, ভদ্র ভাষাতেও। তো সেখানে আমি এটাই বলবো যে সংসারটা ছাড়িস না, আর যাই করিস সংসারটাকে ছাড়িস না, সংসারটা ছেড়ে যাস না। দেখ, তুই আজকে সংসারটা ছেড়ে দিবি, অনেকে কিন্তু হাতে তালি দেওয়ার জন্য বসে আছে, অনেকে দেবে হাতে তালি, যে দেখ তুই পরের সংসার ভেঙেছিস, আজকে তোর সংসারটা ভাঙলো। মানুষ হাঁ করে বসে আছে বলার জন্য। আমি কমেন্ট দেখি সুতপা, আমিও কমেন্ট দেখি, ঠিক আছে? যারা তোকে সাপোর্ট করতো আজকে তারাই কিন্তু সাপোর্ট করছে না কেউ। কালকে ম্যাডাম যখন, সঙ্গীতা ম্যাডাম যখন লাইভ করছিল, সেইখানে লিখছিল যে আমার 5,000 টাকা দিয়েছি আমি সুতপাকে, সেটা বাপস চাই বলছিল, হ্যাঁ, ফেরত চাচ্ছিল। তো আমার মনে হয় না যে কাউকে কটাক্ষ ভাষায় কথা বলে এত বড় একটা কেস খাওয়া, বা সেই কেসের জন্য মানে কি বলবো, ভিক্ষাবৃত্তি করা, এটা কিন্তু ভালো দেখায় না। এটাকে ভিক্ষাবৃত্তিই বলে। যতই তুই চা করেই তুই পয়সা উঠাস, কিন্তু এটাকে ভিক্ষাবৃত্তিই বলে। তা আমি চাই না যে কেউ সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো কারো কিছু হলে যে কেউ ঘটি বাটি পেতে পয়সা নেওয়ার জন্য যারা প্রস্তুতি থাকে, এই জিনিসটা আমি পছন্দ করি না, আমি পছন্দ করি না। আমার কথা হলো, আমরা এখানে এসছি কিন্তু আর্নিং করতে, ব্র্যান্ডিং করতে না, তাই না? যে আমি একটা ভিডিও করব, সেখান থেকে আমার 5 টাকা উঠলো, আমি 10 টাকা খরচা করব, আমাকে দিল্লি যেতে হবে, কোর্টে লড়তে হবে, উকিল ধরতে হবে, তাই না? আর উকিলদের কিন্তু কোনো চার্জ নেই, ওরা মুখ ফুটে যেটা মনে চাইবে সেটা চেয়ে বসবে, আর সেটাই কিন্তু পাবলিককে দিতে হয়, কিচ্ছু করার থাকে না। তো আমি চাই না সুতপা, যে আমি আবারও বলছি যে তুই সংসারটা ছাড় বা সংসারটা ছেড়ে যা, এটা আমি কখনো চাই না, কখনো না। আর এই যে কেস খেলাটা, এটা উঠানো সত্যি বিশেষ দরকার। যে এর নামে রাগ হলো, চ্যালেঞ্জ উড়িয়ে দিল, এর নামে রাগ হলো, কেস ঠুকে দিল, এইগুলো কিন্তু অনেক বাজে একটা জিনিস, তাই না? এখানে কিন্তু আমরা সবাই কামাতে এসেছি। নর্মাল ভাষায় ভিডিও করো, নর্মাল ভাষায় কথা বলো, নর্মাল ভাষায় কথা বলে ভিডিও করো, সেইখান থেকে আর্নিং করো। আর সুতপার বাবাকেও একটা কথা বলছি, আপনিও মেসোমশাই একবার ভাবনা চিন্তা আর একবার করেন, ঠিক আছে? মেয়ের সংসার বলে কথা, সেখানে আপনিও 10 বার ভাবেন, তারপরেই কিন্তু মেয়েটাকে স্থান দেবেন। কেননা মেয়েদের শ্বশুরবাড়ি সব কিছু, তাই না? মেয়েদের সব কিছু শ্বশুরবাড়িতে। আপনাকে এর জন্যই বলছি যে আপনার সংসারে কি অশান্তি হয় না? হয়েছে। তাই বলে কি মাসিমা চলে গেছে আপনাকে ছেড়ে? যায়নি না। তো ওই কারণের জন্যই আমি বলবো যে না, আপনি ওকে এটাই বোঝান যে বাবা তোমার বিয়ে দিয়ে দিয়েছি, ওটাই তোমার সংসার। হ্যাঁ, তুমি জামাইয়ের সঙ্গে বলে না কেটো না কিন্তু ফুস করো, কেটো না কিন্তু ফুস করো, ঠিক আছে? কাটা বলে কথা না, অনেক সময় মেয়েদেরকে ফুস করতে হয়, ঠিক আছে না? আর সুতপা তোমার বরকে দেখে মনে হয় না যে তোমার বর ওরকম, কিন্তু যখন তোমার বাবা এসে সামনে এসে দাঁড়ালো, সেই গুরুজন মানুষটা কিন্তু তোমার বাবার মতন আমারও বাবা আছে, তো সেই মানুষটা অবশ্য মিথ্যা কথা বলবে না। এটা আমার মনে হলো, এটা আমার মনের কথা, বুঝেছো? আমার মনে হলো যে একটা বয়স্ক মানুষ কমসে কম মিথ্যা কথা বলবে না, এটা আমার মনে হলো, তাই বললাম। তো সুতপাকে আবারও বলছি, সুতপা
ভাবিয়া চিন্তা করিও কাজ, করার পরে ভেবো না, এটাই বলবো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হলো মতামতটা অবশ্য জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।